नमस्कार बंधुरा आमी सुपर्णा आमार सुपर्णा बंग इंडियाते आपनादेरके स्वागत। आगेर ब्लगेई देखेछेन जे आमरा एसेछि आद्यापीठे। तो एई आद्यापीठे एखोनो पर्यन्त भोग खाওয়ানো हयनि। आमरा भोग खाওয়ানোর জায়গাটা দেখে तारपरे चले যাব जेखाने आद्या मायेर पुजो मूर्तिटा देखते पाওয়া যায়, जेखाने पुरुष और महिला आलादा आलादा करे बसार व्यवस्था करा आछे, सेखाने गिये बसबो। ओखाने आध घंटार मतो आद्या माके जखन मायेर आरती हय ओई आध घंटाई आपनी आद्या माके देखते पारबेन। तो ओइखाने आमरा गिये बसबो। और एखाने जे आश्रमटी बा एई पूजार जायगाटी आछे एखाने आपनी बसे निरिबिलिते ध्यान करते पारेन, किन्तु आमार जेहेतु ओइखाने आद्या माके देखार खूब इच्छा तो एखाने आमी आर बसलाम ना, आमी चले যাব ओइखाने। এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন, এইখানে যে লোকটি দাঁড়িয়ে কথা বলছে এখানে হচ্ছে আদ্যা মায়ের পুজো দেওয়া হয়। এখানে 10:30 থেকে ওই 11টার মধ্যে এখানে আপনি শাড়ি ডালা দিয়ে পুজো দিতে পারেন। এবার প্রসাদটা হয়তো তার পুজো মায়ের পুজো হয়ে গেলে তারপরেই হয়তো পাবেন। এবার ওখান থেকে আমরা চলে এলাম, এই সিঁড়ির উপর দিয়ে উঠে গেলাম। এখানে দেখুন এদিকটা আছে, সামনের দিকটা মহিলা আর পিছন দিকটা পুরুষ। আপনার যদি পায়ের ব্যথা থাকে তাহলে কিন্তু পিছন দিকে যে পুরুষদের জায়গাটি আছে তার উপরেও কিন্তু চেয়ার করা আছে, ওখানে কিন্তু আপনি ওই চেয়ারে অনায়াসেই বসে মাকে দর্শন করতে পারেন। আর এখানে এই যে এখন ফাঁকা আছে আমরা ঠিক সামনেটায় বসছি, যাতে এখান থেকে এই যে মায়ের যখন আরতি হবে দরজাটা খুলবে তখন কিন্তু মাকে যাতে ভালো করে দেখতে পাই। তো এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি আর মেয়ের কিন্তু খুব খিদে পেয়েছে। তো আমি একটু ছোট্ট কৌটোয় করে মেয়ের জন্য একটু চিড়ে ভাজা বাদাম দিয়ে ঝুরি ভাজা দিয়ে মিশিয়ে নিয়ে এসেছিলাম, মেয়েকে এখানে বসিয়ে খাইয়ে দিলাম। আর সকালবেলা তো বেরিয়েছি, ঠিকভাবে মেয়েকে খাওয়ানো হয়নি। আর এখানে তো মায়ের এই আরতি হলে তারপরে ওখানে ভোগের ব্যবস্থা করা হয়। আর এখানে আস্তে আস্তে দেখুন কত ভিড় জমে যাচ্ছে, সবাই এখানে বসে পড়ছে, যতটা ছবি তোলা তুলে নিচ্ছে। মায়ের কিন্তু এখানে ছবি তোলা বারণ আছে। এখানে যে গার্ড আছে, মহিলা গার্ড বা পুরুষ গার্ড যে আছে, এখানে কিন্তু ছবি তোলা বারণ। তবে অনেককেই দেখছি আমার সামনে যারা ছিল তারা দেখছি মায়ের ছবি তুলছে। তো আমিও কি করেছিলাম, একটু লুকিয়ে লুকিয়ে মায়ের ছবি তুলে নিয়েছি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আস্তে আস্তে লোক বাড়ছে, সবাই পুরুষরা এদিকে বসে পড়েছে, কিন্তু যখন মহিলা গার্ড আসবে পুরুষগুলোকে কিন্তু পুরুষদের জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, শুধু মহিলারা মহিলাদের জায়গায় বসে থাকবে, এই রকম ব্যবস্থা করা আছে। এর মাঝে মেয়েকে একটু খাইয়ে দিয়ে আমি একটু ছবি তুললাম, তুলে তারপরে দেখছি ভিতরে ঘন্টার আওয়াজ হচ্ছে, এখানে মায়ের আরতি হচ্ছে। এখানে আস্তে আস্তে এখানে আরতির ঘন্টা আমরা শুনতে পাচ্ছি, এখানে ভিতরে পুজো হচ্ছে। মেন যখন মায়ের পুজোর পর যে আরতিটা হবে তখন কিন্তু দরজাটা খুলে দেওয়া হয়। এখন মায়ের পুজো হচ্ছে, ওই যে শাঁখ ঘন্টা বাজছে, এটা হচ্ছে মায়ের পুজো হচ্ছে। আদ্যা মা বলতেন, আমি কেবল স্বাস্থ্যবিহিত মতেই যে পুজো চাই তা নয়, মা খাও মা পড়ো ইত্যাদি প্রাণের ভাষার সকল বস্তু আমায় নিবেদন করে ব্যবহার করলেও আমার পূজা হবে। সরল প্রাণের প্রার্থনাই আমার উপাসনা। আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে আদ্যাস্তব পাঠ করে তো আমি বিশেষভাবে আনন্দিত হই। এটি হচ্ছে আদ্যা মায়ের কথা। আদ্যা মা এই বলে পুজো নিতেন। মায়ের আরতি আর আদ্যা স্রোত পাঠ করা হয়ে গেছে। আমরা এবার ওখান থেকে নেমে চলে যাচ্ছি ভোগ যেখানে খাওয়ানো হয় সেখানে যাব। আস্তে আস্তে ভিড় বাড়ছে, তো সে কারণে রান্টুকে বললাম চলো মেয়েকে নিয়ে চলে যাই। আর এই যে সোজা রাস্তাটি আছে এখানে, এই যে এখানে আছে, এখানে অনেক রকম কলেজ আছে, এখানে বিএড কলেজ আছে, সাধিকা আশ্রম আছে। এখানে প্রায় এখনকার 30 জন সাধিকা বা সাধক এখানে থাকেন। এদের আলাদা आश्रम स्थापन करा हय पृथक दुटी आश्रम माने साधकदेर आलादा और साधिकादेर आलादा दुटो आश्रम एखाने आछे।
কেউ যদি এখানে থাকতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন। আর এই আদ্যাপীঠের প্রচুর এখানে আশ্রম আছে, বালিকাদের আশ্রম, বালকদের আশ্রম, তারপরে সাধক সাধিকাদের আশ্রম, এখানে মাতৃ আশ্রম আছে, বুক স্টল আছে, বানপ্রস্থ আশ্রম আছে, অন্নদা প্রাথমিক বিদ্যালয় আছে, আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ আছে, আদ্যাপীঠ বিভিন্ন যে বইগুলো ছাপানো হয় তার শাখা আছে। এখানে অনেক কিছু আছে, শুধু যে আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠের বিভিন্ন শাখা দেশ বিদেশেও আছে, যেমন বৃন্দাবন শাখা, গয়া শাখা, ঋষিকেশ শাখা, জঙ্গিপুর শাখা, কৃষ্ণপুর শাখা, কামারপুকুর শাখা, পুরী শাখা, বেহালা শাখা, বোলপুর শাখা, বক্রেশ্বর শাখা, জোড়া শাখা, অনেক আছে, সব হয়তো আমি জানি না। এরকম প্রচুর চারি জায়গায় আদ্যাপীঠের আশ্রম বা শাখা রয়েছে, যেখানে আপনি যদি ওখানে থাকেন বা যোগাযোগ করতে চান, যারা বয়স্ক যারা যদি থাকতে চান তারা অনায়াসেই সেখানে থাকতে পারেন। এই সব গল্প করতে করতে আমরা ভিতরে চলে এসেছি, যেখানে ভোগ খাওয়ানো হয়। এখানে আমরা বসে পড়েছি পরপর। তো এখানে এবার প্রথমে পাতা দেওয়া, দেখেছেন জায়গাটা কত বড়, 1000 জনের বেশিও এখানে বসে লোক খাবার খেতে পারেন, এরকমই ব্যবস্থা করা আছে। তারপরে আস্তে আস্তে দেখলাম এখানে পাতা দিয়ে গেল, তারপরে গ্লাস দিয়ে গেল, আর তারপরে দিয়ে গেল বেগুনি। বেগুনিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, খুব একটা গরম ছিল না, কিন্তু খেতে খুব ভালো ছিল। তারপরে দিয়ে গেল মায়ের অন্নভোগ, যেটা পোলাও, সেটা, এটা মাকে নাকি পুজো দেওয়া হয়, এটা সামান্য করে দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে ভাত, ডাল, অনেক কিছু এখানে খাবারের ব্যবস্থা আছে। আর আপনি যদি এখানে নিতে চান, ওখানে আপনাকে কুপনের ঘর থেকে ওখানে আপনাকে কুপন কেটে নিতে হবে, নিয়ে বাইরে থেকে কন্টেনার কিন্তু বিক্রি হয়, সেখান থেকে আপনি কন্টেনার কিনে এখানে আপনি ভোগ নিয়ে বাড়ি যেতে পারেন। আর এই যে এটা হচ্ছে পোলাও ভোগ, এটা এই 1 হাতা করেই দেওয়া হয়, এটা মায়ের নাকি প্রসাদ, মেন যে প্রসাদ সেটা হচ্ছে এই অন্নভোগটা, মানে পোলাওটা। এরপরে আস্তে আস্তে ভাত, ডাল, একটা তরকারি, খিচুড়ি, ছেঁচড়া, চাটনি, পায়েস সব আছে, আপনি যতটা খেতে চান ঠিক ততটাই আপনাকে দেওয়া হবে। এবার দেখুন এই যে আস্তে আস্তে চলে এসেছে, ব্যবস্থা এদের খুবই ভালো, এরকম গাড়ি করে আসে, দিয়ে দিয়ে ভাত, ডাল, তরকারি দিয়ে দিয়ে কিন্তু চলে যায়। প্রথমে ভাত, আর দিল বোধহয় একটা ঘুগনি না ছোলার তরকারি, তারপরে দিল ডাল। এটা খেতে খেতেই চলে যেতে যেতেই তারপরে চলে আসবে খিচুড়ি, এই যে এটা ঘুগনি, চানা দিয়ে আলু দিয়ে ঘুগনি আর ডাল আর ভাত। তারপরে আবার এখানে আস্তে আস্তে এই যে খিচুড়ি চলে এসেছে, এটা খাওয়া হয়ে যেতে যেতে খিচুড়ি, আর এসছে ছেঁচড়া, সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর ছেঁচড়া। আর প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অসাধারণ স্বাদ, মানে মুখে লেগে থাকার মতো, মানে আপনি তৃপ্ত হবেন ভোগ খেয়ে, এত সুন্দর এই ভোগের খাবার। এবার খিচুড়ি আরেকবার আসছে, যদি আপনি খিচুড়ি খেতে চান আরেকবার এখানে খিচুড়ি ছেঁচড়া নিতে পারেন। আর জল, এখানে জল যারা খেতে চাইছে জল আর দিয়ে যাচ্ছে। আর লাস্টে আসবে পায়েস আর চাটনি, ব্যাস, আর কোনো খাবার নেই, এই হচ্ছে খাবার। তবে গরমকালে খুব একটা আমাদের গরম লাগছে না, পুরোটাই আমাদের ঠিকঠাক খাওয়া হয়ে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর প্রচণ্ড গরম, রাস্তা পুরো গরম আগুন হয়ে আছে, এত গরম, মানে যত বেলা বাড়ছে তত কিন্তু গরম। অনেক দিনের ইচ্ছা ছিল আদ্যাপীঠে আসবো, এখানের ভোগ প্রসাদ খাবো, তো সেই ইচ্ছাটা পূরণ হলো, হুট করেই ঠিক হলো। আগের দিন রাতে আমাদের ঠিক হয়েছে যে আদ্যাপীঠ যাব, যেহেতু রান্টুর 2 দিন স্কুল ছুটি ছিল, তো সেই ইচ্ছাটা হুট করে পূরণ হয়ে গেল। অনেকে বলেন যে যখন তখন ইচ্ছা করলেই হয় না, ঠাকুর টানালে তবে যাওয়া যায়, ঠিক ব্যাপারটা ঠিকই তাই। এতদিন ধরে বলছিলাম যাব যাব, সুযোগ সুবিধা কিছুই হচ্ছিল না, হুট করে আগের দিন ঠিক হয়ে পরের দিন আমরা এরকম এসে পুজো দিতে পারবো, মায়ের এত সুন্দর আরতি দেখে ভোগ খেতে পারবো, সেটা বুঝতে পারিনি। এবার এখান থেকে হাত ধুয়ে আমরা চলে যাচ্ছি। এবার এখানে প্রচণ্ড গরম, এখানে রান্টু জুতো রেখেছে, আর আমাদের জুতোটা আছে সেই যেখান থেকে ডালা নিয়েছিলাম সেখানে, আমার আর মেয়ের জুতো আছে। তো এখানে রান্টু জুতোটা নিয়ে তারপরে এখান থেকে আর মেয়েকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম, মেয়ের নরম পা, কষ্ট হবে। তো রান্টু কী করলো, মেয়েকে কোলে করে নিয়ে আমরা চলে যাব যে দোকানটিতে আমরা জুতো রেখেছিলাম, ডালা নিয়েছিলাম, তো সেখানে। তো এখনও দেখুন ভোগের কুপন কিন্তু দেওয়া হচ্ছে, যারা দক্ষিণেশ্বর থেকে আসছে পুজো দিয়ে তারা কিন্তু এখানে ভোগ খাবে, তো এখানে তখনও কিন্তু কুপন দেওয়া হচ্ছে, ভোগের কুপন, এখানে ভোগের কুপন অনেকক্ষণই দেওয়া হচ্ছে।
এখান থেকে কুপন নিয়ে তারা খাবে। আর এখানে মন্দিরগুলো একটা বিশেষ দিন ছিল বললাম আপনাদেরকে, তো এখনও কিন্তু পুজো চলছে দেখুন। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ে চলে গেলাম রাস্তাটা ক্রস করে ওই দোকানটায়। ওখানে আমরা একটা উবার বুক করেছি, তো উবারটা আসতে একটু টাইম লাগছে। তো ততক্ষণে দেখছি মিষ্টির দোকানের ওই যে ডালা বিক্রি করছে সেই দোকানে কিন্তু প্যারা তৈরি হচ্ছে। গ্যাস জেলে ওরা নিজেরাই কিন্তু এই চিনি ময়দা আর খোয়া ক্ষীর দিয়ে ওরা কিন্তু নিজস্ব প্যারা তৈরি করে সেই প্যারা এখানে মায়ের ভোগে দেয়। দেখেছেন এখনো পর্যন্ত কত ভিড়, এখনো পর্যন্ত পুজো হচ্ছে। যাক, খুব ভালো লাগলো আদ্যাপীঠে এসে, অনেক দিনের ইচ্ছা ছিল সেটা পূরণ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। যদি কোনো ভুল কথা বলে থাকি, ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। এখানে যে কুমারী পুজো হয় সেটা এই মন্দিরটার ভিতরে হয়। এবার রাস্তাটা ক্রস করে আমরা দোকানটায় বসে আছি, আমাদের উবার আসবে। এখানে উবারটা চাপবো, চেপে তারপরে সোজা বাড়িতে গিয়ে রেস্ট। একদিন ছুটি আছে, তারপরে থেকেই আবার মেয়েরও স্কুল চালু, রান্টুরও স্কুল চালু, সবই চালু হয়ে যাবে। আর এখানে যেহেতু মিষ্টি তৈরি হচ্ছে, প্রচণ্ড গরম, একটা আগুনের প্রচণ্ড গরম আসছে। তো আমরা কোনো রকমে এখানে বসে পাখার হাওয়াতে বসে একটু রেস্ট করছি। ইতিমধ্যেই আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা বেরিয়ে যাব। খুব ভালো লাগলো আজকের দিনটা, অনেক দিনের ইচ্ছা সেটা পূরণ হলো। আবার যদি কোনো দিন মা টানায় অবশ্যই মায়ের কাছে যাব, আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব আমার সাথে। এই যে আমরা চলে যাচ্ছি, 1 ঘন্টা মোটামুটি লাগবে। যতই এসি চলুক না কেন, আজকে এত গরম লাগছে দুপুরবেলাটা, কি বলবো আপনাদের, এসিও কোনো কাজ করছে না। তো এইভাবেই আমাদের 1 ঘন্টা কেটে গেল। আমরা চলে এলাম বাড়ি। এবার বাড়িতে গিয়ে রেস্ট নেওয়ার পালা। আপনাদের কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটি ব্লগে, নতুন একটা দিনে আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা।